আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর প্রস্তাব, টাকা দেওয়ার দরকার নেই, গরম কমে যাবে, ভাগবে। দ্বিতীয় প্রস্তাব, লা ইউখরি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলি, আল্লাহ বলেন এরপর লা ইউখরিজান্নাল আ'যু মিনহাল আযাল। যদি এবার আমরা মদিনায় ফিরে যেতে পারি, যুদ্ধ করার জন্য তো বাইরে এসেছি, যাওয়ার পর একটাকেও রাখবো না, আমরা উত্তমরা এই অধমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। শুধু মুনাফিক না, প্রত্যেক যুগে বহিষ্কার এটা ছিল কমন হুমকি। বহিষ্কার বুঝেন? এই যুগে বহিষ্কারের হুমকি চলে না। তুই জিহাদের কথা বলবি, আমার এখানে থাকতে পারবি না, তোরে বহিষ্কার করে দিব। নামাজ পড়বি, তোর থাকার সুযোগ নেই। দাড়ি রাখবি, তোরে আমি নিয়োগই দিব না। ঘুষ দিবি না, ঘুষ খাবি না, তোর মতো সুফি দরবেশ দরকার নেই, বের হ। না, এরকম সর্বযুগে এরকম ছিল বহিষ্কারের হুমকি। তারা বলল লাইর রাজানা ইলাল মদিনা, এবার খালি মদিনায় ফিরে নেই। লা ইউখরিজান্নাল আ'যু মিনহাল আযাল, আমরা সম্মানিতরা এই অপদস্থদেরকে, আমরা উত্তমরা এই অধমদেরকে মদিনা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তো লম্বা ঘটনা, সেদিকে যাব না। তো আল্লাহ তাআলা মুনাফিকদের এই ঘটনা কোরআনে বললেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছোট্ট সাহাবী, মুনাফিকদের মজলিসে উপস্থিত ছিলেন, দৌড়ে গেলেন রাসূলের কাছে। প্রথমে সেখানে দাঁড়িয়ে বললেন, প্রতিবাদ করলেন, হে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, তুমি ভুল বলছো, আমরা উত্তম না, রাসূল অধম না, বরং রাসূল উত্তম, আমরা অধম। আব্দুল্লাহ বিন উবাই বলল, ছোট্ট মুখে বড় কথা, নাক টিপলে এখনো দুধ বের হয়, আর এখনই অতি জজবা প্রদর্শন করো না। সবাই মিলে তাকে বকাঝকা শুরু করলো, কেন আকাবিরের বিরোধিতা। সবাই একদিকে, বেচারা একা ছোট্ট মানুষ, সে আর একদিকে, তার কথা কি শোনে? যখন দেখলো ছোট হলে কি হয়েছে, হক তো চিনেছে, আর যেই ছোট হক চিনেছে সে তো বড়র কথায় ঘাবড়ে যায় না, সে তো সর্বদা কোরআনের পথেই নিজের জীবনকে দিয়ে রাখে। যখন দেখলো এখানে কোনো কাজ হচ্ছে না, ছোট মানুষ চট থাপ্পড় দিতে পারছে না, দৌড়ে বের হয়ে রাসূলের কাছে চলে গেল। রাসূল, বিচার চাই, বিচার চাই। কিসের বিচার? ওই বদমাশ আপনাকে বলেছে আপনি নাকি অধম, আপনার সাহাবীরা অধম, তারা নাকি উত্তম। রাসূল বললেন, তুমি তো ছোট মানুষ, কথা কি ঠিকঠাক ভাবে শুনেছো? কথা কি 100% কারেক্ট? সে বলল, হ্যাঁ, কথা 100% সঠিক। রাসূল ডাকালেন সেই মুনাফিক সর্দারকে, তুমি কি বাস্তবে এগুলো বলেছো? সে বলে, আল্লাহর কসম, আমি এরকম কিছু বলিনি। মুনাফিকদের তো কসম খেতে বাধে না, ধরা খেয়ে গেলে সুফি সাহেব সাজে। আল্লাহ কোরআনে বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা নিজেদের কসমকে ঢাল বানায়, পিঠ বাঁচায় কসম দিয়ে। মিডিয়ায় চলে আসলে বলে, না না, এই কারণে করিনি, অন্য কারণে বহিষ্কার করেছে। তা এখন যখন কোনোভাবে কাজ হচ্ছে না, চারিদিকে খবর ছড়িয়ে পড়লো যে সে নাকি এরকম বলেছে, ওমর চলে আসলো, বীর সাহাবী। রাসূল খালি অনুমতি দেন, গলাটা নামিয়ে দেই। ওমরের তো কোনো পরোয়া নেই, যেদিন ইসলাম গ্রহণ করেছে সেদিন থেকেই খালি গলা নামাতে রেডি। রাসূল খালি অনুমতি দেন, কে আপনার সঙ্গে বেয়াদবি করে, আস্তে করে গলাটা নামিয়ে দেয়। রাসূল বললেন, না থাক, ওর গলা নামানোর দরকার নেই, কারণ ওকে যদি মারি বাইরের মানুষ তো জানবে না যে সে মুনাফিক, তারা ভাববে, বলা বলি করবে, দেখেছো মুহাম্মদ তার সাহাবীদেরকে হত্যা করে। তো এজন্যই হিকমতের কারণে মারার দরকার নেই, অন্যথায় সে তো মৃত্যুরই উপযুক্ত। কারণ গোস্তাখ রাসূল, বেয়াদবি যারা করে রাসূলের সঙ্গে, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এই যে কাদিয়ানীরা, তারা যে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এর চাইতে বড় বেয়াদবি কি হতে পারে? এজন্য উম্মতের সর্বস্বীকৃত ফতোয়া হচ্ছে, কাদিয়ানীরা সাধারণ কাফের না, তারা হচ্ছে জিন্দিক। আর জিন্দিকের শাস্তি সকল মাযহাব অনুযায়ী একটা, গ্রেফতার হওয়ার আগে যদি তওবা করে কবুল হয়, গ্রেফতার করার পর মৃত্যুদণ্ড ছাড়া দ্বিতীয় কোনো শাস্তি তাদের থাকে না। তো সে যখন কসম খেলো, তো একজন মানুষ স্বাভাবিকভাবেই অন্য কেউ কসম খেলে সেটাকেই সে সত্য মনে করবে। আর যায়েদ যেহেতু ছোট্ট সাহাবী, রাসূল ভাবলেন তার হয়তো ভুল হয়েছে, তো রাসূল সেই কসমকে বিশ্বাস করে নিলেন, তার উপর একটু রাগ করলেন। এখন তো মুনাফিকরা সুযোগ পেয়ে গেছে, চারিদিকে প্রচারণা, প্রোপাগান্ডা চালাচ্ছে যে যায়েদ হচ্ছে বদমাশ, সে এই সম্প্রদায়ের নেতার উপর অপবাদ আরোপ করেছে। যায়েদ গিয়ে বলল, দেখেন, আমি হচ্ছে খাজরাজ গোত্রের সন্তান, আর আব্দুল্লাহ বিন উবাই হচ্ছে খাজরাজ গোত্রের সবচেয়ে বড় আকাবির, সবচেয়ে বড় নেতা। আমার কাছে আজকের আগ পর্যন্ত রাসূলের পর সবচাইতে বেশি আপন ছিল, প্রিয় ছিল আব্দুল্লাহ বিন উবাই। কিন্তু আজকে যখন রাসূলের ব্যাপারে সে বেয়াদবি করেছে, তার আকীদা মানহাজ থেকে যখন সরে এসেছে, আজকে থেকে ওর চাইতে বড় শয়তান আমার চোখে আর কেউ নেই।
তো এখন সবাই মিলে শুরু করলো গালিগালাজ, যেদিকে যায় গালি, খালি গালি, অতি জজবাতি, বেশি উগ্র, বেশি বোঝে, ইসলামের নামে অনইসলামিক কর্মকাণ্ড করে, এর কারণে মুসলমানদের ক্ষতি হচ্ছে, মুহাজির আনসারীদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে, মুসলিমদের শান্তি, সংহতি, শৃঙ্খলা, ঐক্য সব নষ্ট হয়ে যাচ্ছে এক বেচারার কারণে। বেচারা এখন কি করবে? মন খারাপ করে লুকিয়ে লুকিয়ে থাকে, গা ঢাকা দিয়ে থাকে, আর সময়ে সময়ে বড় আশা নিয়ে রাসূলের কাছে আসে, দেখি রাসূলকে আল্লাহ ওহীর দ্বারা জানান কিনা যায়েদ আসলে সত্যবাদী আর এই মুনাফিকরাই মিথ্যাবাদী। তো আল্লাহ তাআলা কোরআনের পুরো একটা সূরাই নাজিল করে দিলেন। 28 নম্বর পারা সূরা মুনাফিকুন। এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপটে ছিল এটা। যখন সূরা নাজিল হলো, তার আগেই যখন ধীরে ধীরে খবরগুলো ছড়িয়ে পড়লো, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিক নেতা, তার একটা ছেলে ছিল, ছেলের নামও আব্দুল্লাহ, বাপের নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। যখন আব্দুল্লাহর কানে আসলো এই বেয়াদব রাসূলকে বলেছে অধম আর নিজেকে বলেছে উত্তম। দুনিয়াতে এমন মানুষও আছে, এখনো আছে, এইসব লেবাস পরেও থাকে, হয়তো রাসূলের ব্যাপারে বলে না, তারা বলে জাতীয়তাবাদী লড়াই উত্তম আর জিহাদ হচ্ছে অধম। কে শোনেন না এরকম কথা? জাতীয়তাবাদ রক্ষার জন্য কেউ লড়াই করলে সে হবে মহান, ইসলাম রক্ষার জন্য লড়াই করলে সে হবে জঙ্গি, সন্ত্রাসী, টেরোরিস্ট। তাকে তুলে দিতে হবে আমেরিকার হাতে, তুলে দিতে হবে তাগুতের হাতে, যেমন পাকিস্তান তুলে দিয়েছে ডক্টর আফিয়া সিদ্দিকাকে আমেরিকার হাতে। এরকম হাজারো রেকর্ড আছে ইতিহাসের পাতায় পাতায়। তা আব্দুল্লাহ, ছেলে আব্দুল্লাহ এখন বাপ আব্দুল্লাহ সামনে গিয়ে তরবারিটা কোষমুক্ত করে ঘাড়ের উপর ধরে বলল, বাপ তুই বাপ হতে পারিস, রাসূলকে বলেছিস অধম আর তুই উত্তম, যতক্ষণ না এখানে এই মুহূর্তে স্পষ্ট ঘোষণা দিবি তুই হচ্ছিস অধম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তম, ততক্ষণ আমি তরবারি সরাবো না। আর ঘোষণা দিতে যদি রাজি না হও, বাপ হতে পারো, গলা এখানেই নামিয়ে দেবো। বাপ বাধ্য হয়ে দেখলো সন্তান তো অতি জজবাতি হয়ে গেছে, মুখের কথায় কাজ হবে না, এখন বলে থুক্কু থুক্কু, আমার ভুল হয়েছে, রাসূল উত্তম আমি অধম। এরপর সন্তানের তাও তো মন শান্ত হয় না, বেয়াদবি তো করে ফেলেছে রাসূলের শানে, এত বড় কথা বলেছে। এক নম্বর কথা, টাকা না দিলে নাকি সাহাবীরা ভাগবে, তার মানে সাহাবীরা টাকার জন্য মনে হয় রাসূলের কাছে থাকে। আজকাল অনেকে বলে ওই যে অমুকে এত বই লেখে, সে ইহুদি খ্রিস্টানের এজেন্ট, ইহুদি খ্রিস্টানের কাছ থেকে টাকা পায়, অথচ দেখা যায় সেই মানুষটার পরনের পোশাক নাই, পেটে খাবার নাই, আল্লাহর পথে এত কষ্ট করে, তার উপর ট্যাগ লাগিয়ে দেয় ইহুদি খ্রিস্টানের এজেন্ট। দ্বিতীয় ছিল যে এবার গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, তার মানে মদিনা তো তাদের বাপের রাষ্ট্র, গেলে রাসূলকেও বের করবে, সাহাবীদেরকেও বের করবে। এবার সন্তান আসলো রাসূলের কাছে, রাসূল আপনার কাছে একটা আবেদন, আমার বাপরে যদি হত্যা করা লাগে দয়া করে সুযোগটা আমাকেই দিয়েন, কারণ আমার চোখের সামনে দিয়ে অন্য কেউ যদি আমার বাপকে হত্যা করে আমার মনে আঘাত লাগতে পারে, আমি প্রতিশোধ পরায়ণ হয়ে সেই মুসলিম ভাইকেও হত্যা করে ফেলতে পারি, এতে তো আমি জাহান্নামের উপযুক্ত হয়ে যাব, কারণ একজন মুসলিম মুজাহিদকে যদি আমি হত্যা করি আমার তো কপাল পুড়বে, এজন্য অন্য কাউকে বলার দরকার নেই, হত্যা যদি করা লাগে রাসূল সুযোগটা আমাকেই দিয়ে না, আমি আপনার সামনে তার গর্দান উপস্থিত করব। তো বলছিলাম দুনিয়ার সবাই মিলেও যদি আমাকে কোরআন এবং সুন্নাহর বাইরে কিছু গেলানোর চেষ্টা করে, যতদিন জীবন আছে ইনশাআল্লাহ গিলব না। মুসলমান, প্রকৃত মুসলমানে যদি হই মৃত্যুতে ভয় পাওয়ার কথা না, কিন্তু আল্লাহর একটা গুনাহ করব, একদিন আল্লাহর অবাধ্যতা করব, আমার দ্বারা রাসূলের একটা সুন্নাত ছুটে যাবে, এটা তো প্রকৃত মুসলমানের কাছে মৃত্যুর চাইতেও অধিক যন্ত্রণাদায়ক। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু জিহাদ করতে গিয়েছেন রোম সাম্রাজ্যের বিরুদ্ধে, তিনি তার দুই সঙ্গী সহ গ্রেফতার হয়ে গেছেন। এবার রোমের বাদশা তাকে সামনে এনে হাজির করেছে, আব্দুল্লাহ ইসলাম ছাড়ো, যদি সোজা আঙ্গুলে ঘি ওঠে ভালো, নইলে আঙ্গুল কিন্তু বাঁকা করব। কিন্তু কোনোভাবে তারা ইসলাম তো ছাড়ে না। একটা পর্যায়ে নির্যাতন শুরু হলো, তার উপর নির্যাতন চলছে, তার সঙ্গীদের উপর নির্যাতন চলছে, দেখে কোনো নির্যাতনে কোনো কাজ হয় না, এই বান্দারা কোনো মূল্যে ইসলাম ছাড়তে রাজি না। এবার বাদশাহ আদেশ জারি করলো, আগুন জ্বালাও, আগুনের উপর কড়াই চড়াও,
কড়াইয়ের উপর তেল ঢালো, সেই তেলকে টকবক করে ফুটাও। যখন তেল ফুটতে থাকবে, সে উত্তপ্ত তেলের মধ্যে একটা একটাকে ধরে ফেলবে। যখন তেল গরম হলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সামনে তার এক সঙ্গীকে ধরে সেই তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। শুনতে সহজ, শুনতে মজা লাগে, একটাবার কল্পনা করে দেখেন, মানুষ বাদ দেন, একটা ব্যাঙ, জীবিত ব্যাঙকেও যদি এরকম গরম তেলের মধ্যে ফেলা হয়, তার মৃত্যু কতটা বিভীষিকাময় হয়। চোখের সামনে একজন শেষ। এবার তাকে বলা হচ্ছে, আব্দুল্লাহ, যদি এখনো ইসলাম না ছাড়ো, শীঘ্রই তোমাকেও একই পরিণতি বরণ করতে হবে। আল্লাহর বান্দা বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির, সবকিছুর জন্য হাজির, তোমার পথে যত কোরবানি লাগে আমি দিতে প্রস্তুত। এবার দ্বিতীয় সঙ্গীকেও ফেলা হলো। সর্বশেষ আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হচ্ছে কড়াইয়ের দিকে। যখন কাছাকাছি গিয়েছে, দুই চোখ থেকে পানি ঝরছে। বাদশা ভাবলো কাজ হয়েছে। মৃত্যুর ভয়ে তো অনেকেই ইসলাম থেকে, হক থেকে ফিরে আসে। তাকে বলল, আব্দুল্লাহ, এখনো চান্স আছে, যদি ইসলাম ছাড়ো তাহলে এখনো তোমাকে অফার যেটা দিয়েছিলাম সেটা থাকবে। একে তো ক্ষমা করব, শুধু ক্ষমাই না, রোম সাম্রাজ্যের বড় পদ তোমাকে দেওয়া হবে। আব্দুল্লাহ তাকে জবাব দিল, আরে নরধম, তুই কে ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? আরে মুসলমান তো মৃত্যুর ভয়ে কাঁদে না, আমি তো এজন্য কাঁদছি, আল্লাহর পথে মাত্র একটা জীবন কোরবান করতে পারছি। আমার গায়ে যতগুলো পশম আছে, এই এতগুলো পশম পরিমাণ জীবন যদি আমার থাকতো, আর প্রত্যেকটা জীবন আল্লাহর পথে কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন আল্লাহর সামনে কিছু নিয়ে হাজির হতে পারতাম। আরে কি নিয়ে হাজির হবো আল্লাহর সামনে? জীবনে কোন নামাজ এমন পড়তে পেরেছিলাম যে নামাজ আল্লাহকে দেখাবো? কোন আমলের মধ্যে 100% গুণগত মান ঠিক আছে যে আমল আল্লাহর সামনে উপস্থিত করতে পারবো? কিন্তু জীবন যদি বাস্তবেই আল্লাহর জন্য দিতে পারি, এটা তো আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আরে আল্লাহ তাআলা তো ঠকাবেন না, কিয়ামতের দিন আল্লাহ তো উত্তম বদলা দিবেন। তো একটা জীবন আল্লাহর সামনে হাজির করব, এক লজ্জা লাগে। যদি 100 জীবন থাকতো, সব হাজির করতে পারতাম, তাহলে না কিছু হাজির করার মতো থাকতো। প্রকৃত মুসলমান তার জীবন এবং সম্পদ বিক্রি করে দেয় কার কাছে? আর আল্লাহ কিনে নেন বিনামূল্যে না, জান্নাতের বিনিময়ে। কেউ যদি বলে, আল্লাহ জীবন দিব না তোমারে, আমার কত কাম, সম্পদ তোমারে দিব কেন? তোমার ঠেকা পড়ছে, খাইতে পারো না তুমি, আমি খাবো, সব খেয়ে পেটের ভুঁড়ি বানাবো। তো কেউ যদি বলে, আল্লাহ জীবন আমার, ভোগ করব আমি, সম্পদ আমার, ভোগ করব আমি, আল্লাহ তোমাকে দেব না, সে তো ভাবছে স্বাধীনতা উপভোগ করছে। আসলে স্বাধীনতা না, যেই বাজারের ক্রেতা স্বয়ং আল্লাহ, সেই বাজারে তার প্রাণ এবং সম্পদ আল্লাহ কিনেননি, কারণ এটা বিক্রির উপযুক্তই হয়নি। যেই মাল খারাপ সেটাও কেউ না কেউ কেনে, কিন্তু যেটা পচে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে সেটা তো কেউ কেনে না। আমার জীবনের তো কোনো দাম নাই, তাই আল্লাহর পথে বের হতে পারি না। আমার সম্পদ পচে দুর্গন্ধযুক্ত হয়েছে, তাই আল্লাহর পথে আল্লাহর কালিমা, তাওহীদের পতাকা সমুন্নত করার জন্য ব্যয় করতে পারি না। খালি খাই আর খাই, আর লাইফটাকে এনজয় করি, ভাবি স্বাধীনতা উপভোগ করছি। আর স্বাধীনতা না, এটা তো আমি কপাল পোড়া হওয়ার আলামত। আমার কপাল পড়েছে, আমার দুর্ভাগ্য নিশ্চিত হয়েছে, কারণ আল্লাহ চলে এসেছেন কেনার জন্য। আল্লাহর সামনে আমার জীবন উপস্থাপন করা হচ্ছে, কিন্তু আল্লাহ আমার আশপাশের ভাইদের জীবনগুলো কিনে নিচ্ছে, আমার জীবনটার দিকে ফিরেও তাকাচ্ছে না, কারণ আমার জীবনটা তো বিক্রির উপযুক্তই হয়নি। এজন্যই তো সাহাবীরা মরতেন আর চিৎকার করে বলতেন, ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম, আমি তো কামিয়াব হয়েছি, আমার জীবনটা আল্লাহ কিনে নিয়েছেন। যেই ব্যক্তির জীবন আল্লাহর পথে কোরবান হয়, আল্লাহ তাকে মূল্য দিতে দেরি করে না। দুনিয়ায় আজকে আপনার দোকান থেকে মাল কিনে 1 মাস পর যদি টাকা দেই, 1 মাস আপনাকে ঘুরাই, দুনিয়া আমাকে খারাপ বলবে। আরে আল্লাহ তো কোনো খারাপ কাজ করে না। এজন্য দুনিয়ার সকল মানুষ জান্নাতে যাবে। কিয়ামতের দিন হিসাব নিকাশ দেওয়ার পর যার জীবনটা আল্লাহর পথে কোরবান হবে, সে দুনিয়াতে বিজয়ী হয়েছে নাকি হয়নি, আল্লাহর কালিমা সমুন্নত করতে পেরেছে নাকি পারেনি, ময়দানে পৌঁছেছে নাকি পৌঁছেনি, কিচ্ছু দেখবেন না আল্লাহ। আল্লাহ দেখবেন জীবনটা কোরবান হলো কিনা তার পথে।
পথে, আরে জীবন যদি আল্লাহর পথে কোরবান হয়, যেখানেই হোক না কেন, বিছানার উপরেই হোক, পথেই হোক, যেখানেই হোক, আল্লাহর পথে যখন নিজেকে উৎসর্গ করে দিলাম, যেখানেই আমার মৃত্যু হোক, আল্লাহ জান্নাত দেওয়ার জন্য আমাকে সেই কিয়ামত পর্যন্ত ওয়েটিং এ রাখবেন না, মরতে দেরি, জান্নাত দিতে দেরি না। শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। এরপর আল্লাহ তাআলা তার রূহ, তার আত্মাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলেন, যাও জান্নাতে বিচরণ করতে থাকো আর যেই নেয়ামত ইচ্ছা ভোগ করতে থাকো। তো সারা জীবন তো ছুটলাম ধর্মনিরপেক্ষতাবাদের পেছনে, পুঁজিবাদের পেছনে, সমাজতন্ত্রের পেছনে, সাম্যবাদের পেছনে, গণতন্ত্রের পেছনে, জাতীয়তাবাদের পেছনে খুব তো ছুটলাম। ফলাফল কি? 96 বছর সারা দুনিয়ার মধ্যে ইসলামী নিজাম নাই। মার খেতে খেতে অস্থির হয়ে গেলে এক জায়গায় গিয়ে যে মাথাটা ঠেকাবো, পিঠটা যে একটা দেয়ালে ঠেকাবো, এরকম একটা দেয়ালও নাই। মার খেলে যাওয়ারও জায়গা নেই। এই যে এক করুণ অবস্থা, আল্লাহর দুনিয়া, আল্লাহর আইন নাই, আল্লাহর শাসন নাই, মুসলিমদের রক্তের নিরাপত্তা নাই। 96 বছর হয়ে গেল, চেষ্টা তো কম হয়নি। কেউ চেষ্টা করেছে গণতন্ত্র দিয়ে, কেউ ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে, কেউ করেছে জাতীয়তাবাদ দিয়ে, কিন্তু কোনো সফলতা পায়নি। তারপর ছুটছে এদিকে। আরে আল্লাহর এমন কি কোনো বান্দা নেই যেই বান্দা চেষ্টা করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা দিয়ে? কারণ আমাদের কালেমার অংশই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে সেই নবীর মানহাজি আমাদের মানহাজ, তার পথই আমাদের পথ। পৃথিবী যতই উন্নত হোক, 1400 বছর না আরো 2800 বছর হোক, তারপরও তরিকা সব যুগে একই থাকবে। কোন যুগে ইসলাম পূর্ণ হবে না। আল্লাহ তাআলা কোন অসাধ্য কাজের আদেশ দেন না। এই যুগে এটা সম্ভব না। অনেকে বলে না আজকাল, বাবারা এই যুগে এটা সম্ভব না, কারণ যা বলি সব সিআইএ দেখতে আছে, আমেরিকা দেখতে আছে। এই যুগে এগুলো বলা যাবে না, করা যাবে না। অথচ আল্লাহ বলে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কিছু চাপিয়ে দেয় না। আল্লাহ যত বিধান দিয়েছেন সব তোমার সাধ্যের মধ্যে আছে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আর সবচেয়ে বেশি আপত্তি জিহাদ নিয়ে। বান্দা আল্লাহর পথে জিহাদ করো, করার মতো করো। হুয়াজতাবাকুম, আল্লাহ তোমাদেরকে সিলেক্ট করেছেন এই কাজের জন্য। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, ইসলামের মধ্যে তোমাদের জন্য কোনো জটিলতা রাখেননি। তুমি বলবে জটিল, কঠিন, দুরূহ, অসম্ভব। আল্লাহ এমন কোন বিধান ইসলামের মধ্যে রাখেনি। যেই ব্যক্তি বলে এই যুগে এটা সম্ভব না, আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, যেই ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানটাকে বাঁচিয়ে বস্তা পচা কুফরি মতবাদ গুলো পেছনে না দৌড়িয়ে ইসলামের পেছনে দৌড়ানোর তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের দিন আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, কার্ল মার্কস, লেনিন, চে গুয়েভারার সঙ্গে হাসর না করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার মহান খলিফাগণ আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সঙ্গে আমাদের সবাইকে একত্রিত করুন। যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ছায়ায় স্থান দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।